হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে নিত্যম ভাগবতম আসনে উপস্থিত হয়েছি। আজকে হবে 46তম পর্ব। এই 46তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানা শলাকায়া চক্ষুরন্মীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवाय भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं। श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पाद যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যপতিতা যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজন্নবাম যদিও মুকারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটং শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিত অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমান ধর হরে কৃষ্ণ। শিল্পী রানী দেবী হরে কৃষ্ণ। দিদি প্রণাম প্রণাম। পুণ্যশ্রী জানবা দেবী দাসী হরে কৃষ্ণ। গঙ্গা দেবীর নাম জানবা, আজকে বলছিলাম না, জানবা দেবী দাসী হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় দোন পুত্র দণ্ডিত শ্লোকাত আর পর্ব হচ্ছে আজকে 46তম। পূর্ণশ্রীর নাম গঙ্গা দেবীর নাম বলছি না, জানবা সেজন্য হরে কৃষ্ণ দিছে। হরে কৃষ্ণ। এ কি যাবে না পূর্ণিমা, বাসায় দিও না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সকালে না বলছো যাবে, কি যাবে না? এখনো আধা ঘন্টা টাইম আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ভুল করিও না, হাসি ফিটাবো। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হরে কৃষ্ণ। শ্লোকার সয়ে সংহিতাম ভাগবতীমাম কীর্তা অনুকম্য চ আত্মাজম সুকম
অধ্যাপয়াসম নির্বৃত্তি নিরতম মুনিহ স সে সংহিতাম বৈদিক সাহিত্য ভাগবতম পরমেশ্বর ভগবান সম্বন্ধনীয় কীর্তা করে অনুক্রমা সংশোধন করে এবং পুনরাবৃত্তি করে স এবং আত্মা যম তার পুত্র শুকদেব গোস্বামী অধ্যাপয়ামাস শিক্ষাদান করেছিলেন নির্বৃত্তি মার্গ নিরত মুনি না ও দুবার বলতেছে পূর্ণিমা কি সাহস ঘরে আসি কারো কেমন সাহস তুমি সকালে বলছো না যাবে কি বলতাম এখন অনুবাদ শ্রীমদ্ ভাগবতম রচনা করার পর মহর্ষি বেদব্যাস পূর্ণ বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তার পুত্র শুকদেব গোস্বামীকে শিক্ষাদান করেন, যিনি ইতিমধ্যে নির্বৃত্তি মার্গে নিরত ছিলেন। এটা শ্লোকটা শ্রীমদ্ ভাগবতম রচনা করার পর মহর্ষি বেদব্যাস পূর্ণ বিচারপূর্বক তা সংশোধন করেন। আগে যে ভুলটা ছিল ওইটা সংশোধন করে এখন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীকে শিক্ষাদান করেন, যিনি ইতিমধ্যে নির্বৃত্তি মার্গে নিরত ছিলেন। আসসালামু আলাইকুম। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃতি ভাষ্য, যা একই গ্রন্থকারে রচনা করেছেন। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র নির্বৃত্ত মার্গে নিরত মহাপুরুষদের জন্য শ্রীমদ্ ভাগবতম এমনভাবে রচনা করা হয়েছে যে তা শ্রবণ করা মাত্রই মানুষ নির্বৃত্তি মার্গে নিরত হতে পারে। মানুষ প্রবৃত্তি না, নির্বৃত্তি মার্গে নিরত হতে পারে। যদিও তা বিশেষ করে পরমাংসদের জন্য রচিত, তবু সে বৈষয়িক মানুষদের হৃদয়ের গভীরে ক্রিয়া করে। বিষয়ী মানুষদের সর্বদা ইন্দ্রিয় তৃপ্তি প্রচেষ্টায় রত, কিন্তু এই ধরনের মানুষেরা এই বৈদিক সাহিত্যটিকে তাদের ভবরোগ নিরাময়ের উপায় স্বরূপ গ্রহণ করতে পারেন। শিলা শুকদেব গোস্বামী তার জন্ম থেকে ছিলেন মুক্ত পুরুষ। শিকেশ দাস। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে না, প্রত্যেক দিন, এখন থেকে প্রত্যেক দিন চলবে। অত একটু আগা পিছে হবে। কালকেও তো আগে দিব, কালকেও একটা অন্য জায়গায় যাব, তো আমি তো 7টা করে বা 7:30 করে 7টায় দিব। ঠিক আছে, এগুলো চেক করে দেখি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের শ্লোক থেকে এটি স্পষ্ট প্রমাণিত হয় যে তা পরীক্ষিত মহারাজ তিরোভাবের পূর্বে এবং শ্রীকৃষ্ণের অপকটের পর রচিত হয়েছিল। পরীক্ষিত মহারাজ যখন ভারতবর্ষে এক ছত্র সম্রাট রূপে সমস্ত পৃথিবী শাসন করেছিলেন, তখন তিনি কলিকে দণ্ডদান করেন। বৈদিক শাস্ত্র সে জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কলিযুগ শুরু হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে। জ্যোতিষের গণনা অনুযায়ী কলিযুগ শুরু হয়েছে 5000 বছর আগে। সুতরাং শ্রীমদ্ ভাগবতম রচিত হয়েছিল 5000 বছর আগে। আচ্ছা, ভাগবতম এর আগে, কলিযুগের আগে রচিত হয়েছে দ্বাপর যুগে। মহাভারত রচিত হয় শ্রীমদ্ ভাগবতর আগে এবং পুরাণসমূহ রচিত হয় মহাভারত রচনার আগে। এভাবে আমরা বিভিন্ন বৈদিক সাহিত্য রচনাকাল গণনা করতে পারি। বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে নারদ মুনি তার সারমর্ম ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে নির্বৃত্তি মার্গের অনুশীলন করার বিজ্ঞান। নারদ মুনি প্রবৃত্তি মার্গের নিন্দা করে গেছেন। বদ্ধজীবদের প্রবৃত্তি মার্গের প্রতি স্বাভাবিকভাবে অনুরক্ত। শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু হচ্ছে মানুষের ভবরোগ নিরাময়ের ওষুধ অথবা তিতাব দুঃখ সমূলে উৎপাটিত করার পন্থা।
পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময়। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূল উৎপাটিত হয়। পরম সত্যটা কি? পরমেশ্বর ভগবান। এই সত্যটা জানতে পারলে তিতাব দুঃখ সমূল উৎপাটিত হয়। তিতাব দুঃখ কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আমরা চাই না তিনটা দুঃখ আসে যায়। আধ্যাত্মিক দুঃখ আমার দেহ থেকে, মন দেহ থেকে সৃষ্টি হয়। আদিভৌতিক অন্যজন থেকে পাওয়া দুঃখ, আদি দৈবিক দেবতা থেকে যত তুফান টানা বৃষ্টি যেটা পায় ওইটা হচ্ছে যে আদি দৈবিক। তো এখন আমরা 8 নম্বর শ্লোক শেষ করছি, 9 নম্বর শ্লোকে প্রবেশ করছি। শ্লোক 9। শোনক উবাচ। এখন ঋষিদের মধ্যে শোনক ঋষি বলতেছে, সব নির্বৃত্তি নিরতঃ সর্বত অপেক্ষং মুনি কষা বা বিততিম এতাম আত্মারাম সমবাসতে। অনুবাদ। শৌনক ঋষি শ্রী শৌনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী শুকদেব গোস্বামী ইতিমধ্যে নির্বৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে বিশাল সাহিত্য অধ্যয়ন করা কষ্ট স্বীকার করতে হয়েছিল? কাজল দেবনাথ। হরে কৃষ্ণ দিদি, হরে কৃষ্ণ। শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করতেছে, নির্বৃত্তি মার্গে নিরত ছিলেন শুকদেব গোস্বামী এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? এটা তাৎপর্য থেকে বিশ্লেষণ করছে, আমরা দেখে নিই। শিবরা মহাজন। হরে কৃষ্ণ বদি, হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। সাধারণ মানুষের কাছে জীবনের পরম সিদ্ধি হচ্ছে জড় জাগ্রতিক কার্যকলাপ থেকে নিরত হয়ে আত্মা উপলব্ধির পথে দৃঢ়ব্রত হওয়া। যারা ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দ লাভ করতে চায় অথবা যারা জড়দেহের সুখ সুবিধার চেষ্টা ব্যস্ত, তাদেরকে বলা হয় কর্মী। এরকম হাজার হাজার মানুষের মধ্যে 2-1 কেবল আত্মারাম লাভ করার মাধ্যমে আত্মারাম হতে পারেন। আত্মারাম কথাটি অর্থ হচ্ছে আত্মায় যারা আনন্দ অনুভব করেন। আত্মারাম শব্দ অর্থ হচ্ছে সব কিছু জেনে আত্মাতে তৃপ্ত হয়েছে। আর আত্মারাম হচ্ছে যে আনন্দ, আত্মায় যার আনন্দ অনুভব করা। মানে একটা প্রশ্নের 1000 উত্তর আছে। তো এটা হচ্ছে যে আত্মারামের স্তর সকলের আনন্দের অন্বেষণ করছে, কিন্তু একজন আনন্দের স্তর অপরের আনন্দ স্তর থেকে ভিন্ন হতে পারে। সকলে আনন্দের জন্য চেষ্টায় থাকে, কিন্তু একজনের আনন্দ আর একজনের আনন্দ থেকে ভিন্ন হতে পারে। কিন্তু কর্মীদের আনন্দের স্তর ছিল শুকদেব গোস্বামী ইতিমধ্যে সেই স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবু তিনি মহান সাহিত্য শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছে যে সমস্ত আত্মারামেরা তাদের অধ্যয়নের বিষয়। তাদের কি অধ্যয়নের বিষয়? তত্ত্বপ্রেমা। হরে কৃষ্ণ। তো এটাতে শৌনক ঋষি জিজ্ঞাসা করছে কাকে? সুত গোস্বামীকে। সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছে, সুত গোস্বামী যদি নির্বৃত্তি মার্গে নিরত ছিল তাহলে আত্মারাম হলো, তাহলে কেন তাকে বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট করতে হয়েছিল? হরে কৃষ্ণ। এখন হচ্ছে যে 8, 9, এখন 10 নম্বর এই নাম্বার শ্লোকটা পাঠ করে শেষ দিব। এটা একটু বড়, তো আমি চেষ্টা করব। আমরা বৈষ্ণব সেবা এবং গোবর্ধন পূজাতে যাচ্ছি বাসে করে, তো সেজন্য তাড়াতাড়ি শেষ দিচ্ছি। কালকে দিব হয়তো 7টা থেকে। কালকে এক জায়গায় যাব, তো পরশুদিন থেকে চেষ্টা করব। সেম বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা ক্লাস দেওয়ার জন্য আপনারা চেক করে দেখবেন। হরে কৃষ্ণ। শ্লোক 10।
আচ্ছা, এখন সুত গোস্বামী উত্তর দিবে। সৈন্যক ঋষি প্রশ্ন করছে, এখন সুত গোস্বামী কি উত্তর দিচ্ছে দেখি। সুতবাচ আত্মারাম চ মুনায়া নিগ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি আহুত কি কিম ভক্তিম হৃদম তো গুণ হরিয়। আত্মারাম ছ ও মুনায় ঋষিরা নিগ্রন্থা সমস্ত বন্ধনযুক্ত অপি সত্ত্বে উরুক্রমে মহাবিক্রমশালী যা ভগবান কুর্বন্তী করেন অহুত কি ক্রিম অহুত কি ভক্তি ইতম ভূত এমন অদ্ভুত গুণাবলী হরি ভগবান শ্রী হরি। অনুবাদ। সমস্ত আত্মারামেরা বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপা লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে দ্বিভুজাতিক এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদের আকর্ষণ করেন। কে? আত্মারাম। যিনি আত্মারাম ভগবানের অহেতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে ভূষিত এবং তখন তিনি সকলে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদের পর্যন্ত। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এই আত্মারাম সম্বন্ধে কতটা ব্যাখ্যা করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রধান ভক্ত শিলা সনাতন গোস্বামীর কাছে এই আত্মারাম শ্লোকটি বিশদভাবে বিশ্লেষণ করেছেন। তিনি এই শ্লোকে 11টি তত্ত্ব উল্লেখ করেন। 11টি তত্ত্ব উল্লেখ করছে। আত্মারাম মুনায় নিগ্রন্থ অপি উরুক্রম কুর্বন্তি অহুত কিম ভক্তিম উত গুণ হরি। বিশ্বকোষ সংস্কৃত অভিধানের আত্মারাম শব্দটি 7টি অর্থ রয়েছে, যথা ব্রহ্ম, দেহ, মন, যত্ন, দিতি, বুদ্ধি এবং স্বভাব। নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্বভাব। বতি, রতি, ঋষি, মুনি। নিগ্রন্থ শব্দটির অর্থ হচ্ছে অবিদ্যা থেকে মুক্ত। বিধিনিষেধ, বেদশাস্ত্র, নির্মাজন ব্যবহার হচ্ছে। গ্রন্থ শব্দটি দর্শন, ব্রাহ্মণ, সংগ্রহ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। উরুক্রম শব্দটি অর্থ যার কার্যকলাপ মহিমান্বিত। ক্রম মানে হচ্ছে পদক্ষেপ। এই উরুক্রম শব্দটি বিশেষ করে ব্রাহ্মণদের রূপে ভগবানের অবতার যিনি তার 2টি পদক্ষেপে দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড আবৃত্তি করেছিলেন।